আমার ভুলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠায়নি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলে বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, এখন শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, ওই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভুলে এরকম না। খালা রূপা, এই দেখ আমি চলে এসেছি। কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে? মা মারা গিয়েছে। মন খারাপ করিসনি, বাবা মা কারোরই সারা জীবন বেঁচে থাকেন। আমি তো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তোর আব্বা মাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করি, তাহলে আমি কিভাবে বেঁচে আছি বল? আমি আছি তো। তুই হয়তো জানিস নি, ছোটবেলায় আব্বা মা যখন আমাদের বিয়ের কথা বলেছিল, তখন থেকে আমি তোকে নিজের স্বামী হিসেবেই ভাবি। আমার একমাত্র ঠিকানাই তুই, আমার হাসি তুই, আমার খুশি তুই, আমার সুখ তুই, আমার শান্তি তুই। আজ আমি যা কিছু হয়েছে সবই তো তোর জন্য, আর এখন তো আমাদের সুখের সময় বল। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন আমাকে কখনো ছেড়ে দিস না, তাহলে হয়তো আমি মরেই যাব। সব ভালো তো? আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে আমরা অনেকদিন পর সে আগের নেহাকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য, কিন্তু আজ যে তোর আগের নেহাকে ফিরে পেয়েছি সেটা একটা ছেলের জন্য। কে সে? জানি না, ও ফেরেশতার মতো এসে আমার সমস্ত ভুলগুলোকে ভাঙিয়ে দিয়েছে। তাহলে তো আমাদেরকে ওই ছেলেটাকে অনেক ধন্যবাদ জানানোর দরকার। এই সোহানা, এই ছেলেটাকে নিউ স্টাফ। ওয়েট ওয়েট ওয়েট, এতক্ষণ তোদের সামনে যার কথা বলছিলাম এই তো সে। কি? হ্যাঁ, তোরা এনজয় কর, আমি আসছি। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়, আপনি এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। নো ম্যাম, কল মি নেহা। সবুজ। আপনাকে অনেক ধন্যবাদ, হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না, নেহা, হ্যাঁ ড্যাডি, আসছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ সন্ধ্যার পার্টি যে কারণে রাখা হয়েছে সেটা হলো আরকেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি। আমাদের কটা প্রজেক্ট পেন্ডিং আছে? ম্যাম, সব কোম্পানির প্রজেক্টই রেডি আছে, শুধুমাত্র মালহোত্রা গ্রুপ এন্ড কোম্পানির প্রজেক্টই পেন্ডিং আছে। ওরা আমাদের সঙ্গে কাজ করতে আর চাইছে না। এইভাবে যদি বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদের কোম্পানি ডেভেলপ হবে কি করে? ম্যাম, আগের প্রজেক্টে ওদের লস হয়, আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। চাইছে না বললে তো হবে না, যা করে হোক তাদেরকে রাজি করাতে হবে। এই প্রজেক্টটা আমার চাই। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। ম্যাম, আমি যথেষ্ট চেষ্টা করছি, তো ওরা আমাদের কোম্পানির প্রতি কোনো রকম ভরসা পাচ্ছে না। ম্যাম, আমি একবার কথা বলে দেখব। দুদিন জয়েন করা হলো না, নিজেকে বড় হুনো ভাবতে শুরু করেছো নাকি? যে কাজ আমি পারিনি সে কাজ তুমি করে দেখাবে? দেখুন, কি আগে পরে জয়েন করছে সেটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে সেই কোম্পানি আমাদের সঙ্গে কেন কাজ করতে চাচ্ছে না সেটা দেখতে হবে আগে। নিশ্চয়ই আমাদের কোম্পানি তাকে কোনো প্রফিট দেখাতে পারছে না, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের কোম্পানির সাথে সাথে সেই কোম্পানিকে প্রফিট দেখাতে হবে, তাহলেই তারা আমাদের কোম্পানির প্রতি ভরসা পাবে এবং কাজ দেবে। এক্সিলেন্ট, একদম ঠিক বলেছ। তাহলে বিষয়টা তুমিই দেখো। ওকে ম্যাম, আসি। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর আমার যত কিছু কাজ সব তুমিই দেখবে। ইয়েস ম্যাম। ছেলেটা কিন্তু ভেরি ট্যালেন্টেড। কিছু মনে না করলে একটা কথা বলবো, প্রতিটা মেয়ে কিন্তু মনের মানুষ হিসেবে এমন একটা ছেলের স্বপ্ন দেখে। এই ছেলেটার মধ্যে কিন্তু সবগুলি আছে। স্যার তো তোর জন্য ছেলে দেখছে, এই ছেলেটা কিন্তু তোর জন্য খারাপ হবে না, ভেবে দেখতে পারি। ও দাদু, আমার ভুলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠায়নি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলে বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, এখন শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, ওই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভুলে এরকম না। দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, কাঁদিস নি, এই ঠিকানাটাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না, যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো, গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি? কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা, পরে কথা হবে। তুই লাড়ু খেতে ভালোবাসি, এই দাদুর লেগে লাড়ু লেসছি। চলো সবুজ। এই ভোলা, এসব নিয়ে যাও এখান থেকে। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি চোখে যারা নিঃস্ব হয়ে যাবো দাদু। ও যারা এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই দাদু।